ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন বিআরটিএর সুপারিশ কর্তৃক বাংলাদেশ সড়ক পরিবহন আইন যানবাহনের গতিসীমার উপর এক নতুন নিয়ম তৈরি করেছে। আর এই নিয়মটা কতটুকু যৌক্তিক সেটা আপনারা বলবেন। আগে আমি নিয়মটা বলি। এক্সপ্রেসওয়েতে ব্যক্তি মালিকানাধীন এবং মিনি বাসগুলোর গতিসীমা হচ্ছে 80, বাইকের গতিসীমা হচ্ছে 60। মহাসড়কে ব্যক্তি মালিকানাধীন এবং মিনি বাসগুলোর গতিসীমা হচ্ছে 80 এবং বাইকের গতিসীমা 50। জেলা সড়কে ব্যক্তি মালিকানাধীন গাড়ি এবং মিনি বাসগুলোর গতিসীমা হচ্ছে 60 এবং বাইকের গতিসীমা 50। আর শহর কিংবা সিটিতে বাইকের গতিসীমা হচ্ছে 30 আর অন্যান্য যানবাহন ব্যক্তি মালিকানাধীন গাড়ি এবং মিনি বাসগুলোর গতিসীমা হচ্ছে 40। কথা হলো এই নিয়মগুলা কতটুকু যৌক্তিক সেটা আপনারাই বলেন। আর আমি যদি 30-এ বাইকটা রাইড করে যাই আর আমার পিছন থেকে যদি একটা বাস 40-এ রাইড করে আসে, মানে ড্রাইভ করে আসে আর কি, তখন আমি এই ডান সাইডের লেনে আছি, ওই সাইডটা জ্যামে আটকে আছে বা একটা গাড়ি আছে বা রিক্সা আছে। এখন আমি 30-এ যাচ্ছি, আমার পিছন থেকে বাসটা 40-এ টাইনে আসতেছে। এখন সে তো আমাকে সাইড করার জন্য হর্ন দিবে আমি যাতে সাইড হয়ে যাই। এখন সে তো তার ধারাবাহিক গতি 40-এ চালায় আসতেছে আর আমি আমার ধারাবাহিক গতি 30-এ চালিয়ে যাচ্ছি। কি রাস্তায় দুইটা নিয়ম কিভাবে হয়? যদি আমাদের বাইকের জন্য আলাদা কোনো লেন করা থাকতো তাহলে কিন্তু আমাদের 30-এ চালাই যেতে আমাদের কোনো প্রবলেম ছিল না। কিন্তু একই রাস্তায় দুইটা নিয়ম কিভাবে মানা সম্ভব আপনারাই বলেন। এক এক যানবাহনের জন্য এক এক নিয়ম, তাহলে এক এক যানবাহনের জন্য এক একটা রাস্তা করে দেখ, তাই তো হয়, তাই না? কিন্তু এদিকে অন্যান্য নিয়ম কানুনের কোনো খবর নাই, কিছু নাই। তারা আছে গতিসীমা নিয়ে, বাইকের গতিসীমা নিয়ে বেশি পড়ে আছে। বাইক তারা চালাইতে দিবে না বাংলাদেশে, এরকম একটা অবস্থা। কিন্তু বাংলাদেশের নিয়ম কানুনের প্রতি জোরদার করুক। সিগন্যাল অমান্য করতেছে, 80 স্পিড ঠিক আছে, বাইক গাড়ি অন্যান্য যানবাহন 80 বা 80 কিলোমিটার আর কি, কিন্তু এর নিচে কিভাবে সম্ভব? একটা হাইওয়েতে আমি বাইক রাইড করে যাইতেছি 100, 200, 300 কিলোমিটার, যখন আমি বাইক রাইড করবো তখন কি আমি 50-এ চালাই যাবো? 50-এ চালাই যেতে আমার কতটুকু সময় লাগতেছে এটা একবার খেয়াল করেন। আমরা যদি সিগন্যাল অমান্য করি সেটার জন্য কঠোর ব্যবস্থা নেই। বাংলাদেশ দুইটা জায়গায়, ক্যান্টনমেন্ট আর হচ্ছে এমনি বাহিরে, যে আমি যে জায়গায় যাতায়াত করতেছি এটা বাহিরে। ক্যান্টনমেন্টের এক নিয়ম, এই লোকাল রাস্তায় আর এক নিয়ম। ক্যান্টনমেন্টে 100 নিয়ম কানুন পালন করে, সিগন্যাল অমান্য করে গেলে পরে সিগন্যালে আটকাই দিতেছে। এটা বাংলাদেশ এই যে এই সমস্ত রাস্তায় করুক। সিগন্যাল দিছে, সিগন্যাল মানতে হবে, গাড়ি থাক আর না থাক লেট করে তারপর যাইতে হবে। এই নিয়মগুলো বাহিরে করুক। এগুলো না করে দেখা গেছে আপনার শুধু এই অযৌক্তিক কিছু নিয়ম কানুন তৈরি করতেছে যেগুলো আমাদের পক্ষে মানা কোনোভাবেই সম্ভব না। একটা সাইকেল দেখেন, সাইকেলের গতিসীমা কত? একটা সাইকেল চালিয়ে যাচ্ছে 20 গতিতে, 21 গতিতে, আমি ওভারটেক করতে পারতেছি না, 22, 23, মানে 25 ওভারটেক করতে লাগতেছে একটা সাইকেল। তাহলে সাইকেল তারপর হচ্ছে রিক্সা, এগুলো কিন্তু সেম গতিসীমায় চলে। তো এগুলো তো আসলে করে লাভ নাই রে ভাই। আমরা ফুটওভার ব্রিজ ব্যবহার করি না অনেক সময়। যারা ফুটওভার ব্রিজ ব্যবহার করে না, যেখানে ফুটওভার ব্রিজ নাই ওই দিকগুলো খেয়াল করেন আপনারা। ফুটওভার ব্রিজ ব্যবহার করতে বাধ্যতামূলক করে দেন, না মানলে সেটা শাস্তির ব্যবস্থা করেন। সিগন্যাল অমান্য করলে সেটা শাস্তির ব্যবস্থা করেন। লেন পরিবর্তন করার সময় ইন্ডিকেটর লাইট না দিলে সেটা শাস্তির ব্যবস্থা করেন। সিসি ক্যামেরার মাধ্যমে আওতাভুক্ত করেন, এর আওতায় আনেন আপনারা। কিন্তু এগুলা না করে আপনারা যদি জনগণের উপর চাপিয়ে দেন সেটা তো হয় না। এই নিয়মগুলো তো আমাদের মানতে কষ্ট হয়ে যায়। সেটা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ রইল আমার। শুধু আমাদের উপর চাপিয়ে দিবেন না। এই নিয়মগুলো পুরাটাই অযৌক্তিক মনে হচ্ছে আমার কাছে। আমি জানি না কীভাবে আপনারা এই সমস্ত নিয়ম কানুন করলেন। আর আপনাদের দোষ দিচ্ছি না, আপনারা আমাদের থেকে বেশি ভালো বোঝেন। তবে আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে আমাদের যদি 30-এ বাইক চালাই যেতে হয় আমাদের জন্য আলাদা লেন করেন। একটা লেন করেন যে এই লেনে বাইক, এই লেনে প্রাইভেট কার, ওই লেনে বাস, ওই লেনে সিএনজি, এই লেন করেন। রাস্তা যদি আপনারা নিয়ম করতেছেন, আপনারা প্রশাসনে বসে আছেন, আপনাদের নিয়মেই তো চলতে হবে, এরকমই তো মনে হচ্ছে। তাহলে আপনারাই করেন, আলাদা আলাদা রাস্তা করে দেন, সমস্যা নাই তো। কিন্তু এইভাবে আসলে সম্ভব হচ্ছে না।
অনেক কথা বলে ফেলছি, আসলে মন মেজাজ খুবই খারাপ এই বাইকের মানে ফেসবুক পোস্ট কেউ তো আসলে মানতে রাজি না, এটা তো একটা জুলুম চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের বাইকারদের উপর। দেখেন আপনারা এই ভালো জানেন প্রশাসনের লোক আপনারা, কিন্তু এই অবিচারগুলা কইরেন না, অযৌক্তিক কোনো নিয়ম কারণ আপনারা তৈরি করেন না, যেটা মানা সম্ভব সেটাই করেন। এই দেন একদম স্লো চালিয়ে যাচ্ছে, 43-এ বাইক চালিয়ে যেতেছি, আমি 30-এ কীভাবে বাইক চালাবো? 30-এ বাইক চালাইলে আমার হর্ন দিতে এতে পিছন দেখতে পাগল করে আলাবি দেন পিছের এই বাইক, আমি যদি এই 30-এ বাইক চালাই আমার তো পিছন দেখতে হর্ন দিতে এতে পাগল বানাই হলাবো। আর 40 স্পিড আসলে তো পিছন দেখতে আমার এসে মাইরাই দিবে। আমি 30-এ আমার পিছনের যানবাহন কত 40-এ, আমি যে ব্রেক না করি স্পিড না বাড়াই তাহলে তো আমার পিছন দেখতে মাইরা দেবো ভাই। এটা কিভাবে সম্ভব? কিভাবে মানবো এই নিয়মগুলো বলেন? তাহলে তো আমাদের বাইকারদের বেঁচে থাকা যাবে না, মরে যেতে হবে রাস্তাঘাটে, বাসের সাথে আমাদের উপরে তুলে দিবে। এটা কি নিয়ম কারণ ভাই? আমার মাথায় আসলো না বিষয়টা। আমি আর কথা বলতে চাই না, আপনারাই বলেন, কমেন্টে জানান আসলে কি করা উচিত। আমাদের কি মাঠে নামা উচিত, আন্দোলন করা উচিত? আপনারাই বলেন। ভালো থাকবেন, টাটা।